জেলা শাসকের নির্দেশে বৃহস্পতিবার ৭ সকালে মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার ডাকবাংলো ডেইলি মার্কেটে অভিযান চালালেন কৃষি দপ্তরের আধিকারিক সহ বামনগোলা থানার পুলিশ। ওই অভিযানের পেছনে সবচেয়ে বড় কারণ হলো বাজারে আলু সহ বিভিন্ন সবজির চড়া দাম। ক্রেতাদের পক্ষে কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে সবজি কেনা। আর ওই অভিযান চলল ওখানকার খুচরো ও পাইকারি বাজারে। অভিযানে সামিল বামনগোলা ব্লক প্রশাসনও। ফলে এদিন সকাল থেকেই এই ব্লকের পাকুয়াহাট ডাকবাংলো ডেইলি মার্কেটের বিভিন্ন দোকানে অভিযান চালান কৃষি আধিকারিক। কৃষি দপ্তরের এডিএ ইন্দ্রনীল শর্মা চৌধুরী সহ বামনগোলা থানার পুলিশকে নিয়ে ওই অভিযান চালানো হয়। তারা অভিযান থেকে নজর দেন খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের ওপর। ওইসব মার্কেটে আলু সহ দ্রব্যমূল্যের দাম বেশি রয়েছে কিনা সেটা জানতে চান তারা। সেজন্য বাজারে আসা ক্রেতা থেকে বিক্রেতা সকলের সাথেই কথা বলেন তারা। সেই সঙ্গে আলু সহ বিভিন্ন সবজির দাম খতিয়েও দেখেন। ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের মধ্যে তফাৎ কতখানি সেসবও যাচাই করেন তারা। কেউ অতিরিক্ত দাম নিলে সেই সব সবজি বিক্রেতাদেরকে সঠিক দাম নেওয়ার ব্যাপারে সতর্ক করছেন। আবার এর পাশাপাশি আলুর পাইকারি দোকানে সঠিক দাম রেখে তার সাথে রসিদ দেওয়া হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তারা। অন্যদিকে জলপাইগুড়িতে আলুর দাম খুচরো বাজারে এদিন দেখা গেল ৩৫ টাকা কেজি। আবার একটু মান খারাপ আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। এর পাশাপাশি এখানে ভুটান আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। সকলেই উদ্বিগ্ন, বাঙালির হেসেলের অন্যতম প্রধান সবজি আলুর দাম হয়তো আরো বেড়ে যেতে পারে। পেঁয়াজের দামও জলপাইগুড়ির বাজারে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে উঠেছে, যা কিনা সাধারণ ক্রেতাদের পক্ষে দুর্বিষহ ব্যাপার হিসেবে দেখা দিয়েছে। অথচ এদিকে জনস্বার্থে আলুর বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জরুরি ভিত্তিতে ২৭ টাকা কেজি হিসেবে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছিল অনেক আগে থেকেই। সেই দাম রাজ্যের সবকটি সুফল বাংলা থেকে পাচ্ছেন ক্রেতারা। কিন্তু এত বড় খোলা মার্কেটে হাজার হাজার ক্রেতাদের জন্য সুফল বাংলা তেমন কোনো বড় জায়গা নয় বলে অনেকের অভিমত। আবার তা কিনতে গেলে প্রতিদিন লাইনে দাঁড়িয়ে কিনতে হবে, যেটা সময় সাপেক্ষ ব্যাপার। আর ওই দাম তো রাজ্য সরকার ঠিক করে দিয়েছিল। কবে স্বাভাবিক হবে আলু সহ বিভিন্ন সবজির দাম তা কোনোভাবেই জানা যাচ্ছে না। এদিকে দেখা যাচ্ছে কোনো পুজো বা ওই ধরনের কোনো অকেশন এলেই আলু সহ বিভিন্ন সবজির দাম মাথার উপর উঠে যায়। এগুলো তো ফাটকা দাম, এগুলোর ক্ষেত্রেও সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত। ফলে বাংলার দুর্গাপুজোর মুখে সবজির দাম যে আরো চড়া হবে না সেটা বলতে পারছে না কেউই। মাঝে মাঝে তো অভিযান হয়েই থাকছে বাজারগুলোয়, তাতে তো তেমন কাজও হয় না বলে অভিমত ক্রেতাদের। যেদিন অভিযান হয় সেদিন আধিকারিকরা বাজারে থাকা পর্যন্ত দাম ঠিকঠাক থাকে। তারপর যখন আধিকারিকরা বাজারের বাইরে চলে যান তখন যেই কি সেই হয়ে যায় বলে অভিমত ক্রেতাদের। দাম আবারও তুঙ্গে হয়। এমন খেলা বাংলার প্রায় সব বাজারেই লক্ষিত হয়। তাই এদিন মালদার বামনগোলায় সরকারিভাবে অভিযানের পর সবজির দাম কমবে কিনা তা সময়ই বলবে। তো আমরা আজকে মার্কেট সার্ভে করলাম, জনসাধারণের সাথে কথা বললাম এবং খুচরো বিক্রেতা তাদের সাথেও আলোচনা করলাম। তো অ্যাজ পার যা রেট আছে 23 থেকে 25 টাকা পোকরাজ এবং 30 টাকা কিলো জ্যোতি, তার মধ্যেই আছে। সেরকম কোনো অভিযোগ আমরা পেলাম না। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।